কার্টুন প্রত্যেকটা বাচ্চার ভীষণ পছন্দের, যেগুলি স্পেশালি বাচ্চাদের জন্যই বানানো হয়। কিন্তু কার্টুনের কিছু এপিসোড কোনো কারণবশত ব্যান করা হয়েছে। আজ আমরা জানব কোন কার্টুনগুলিকে ব্যান করা হয়েছে এবং কেনই বা ব্যান করা হয়েছে। নাম্বার 7, শিনচ্যান। শিনচ্যান প্রত্যেকটা বাচ্চার ভীষণ পছন্দের একটি কার্টুন, কিন্তু শিনচ্যানের একটি এপিসোডে বাচ্চাদের জন্য একটি অসঙ্গতিমূলক সিন থাকায় ইন্ডিয়াতে প্রথমে এটি ব্যান করা হয়েছিল, কিন্তু পরে পুরো এপিসোডটি ব্যান করা হয়। শিনচ্যানের কার্টুনে এরকম অনেক সিন রয়েছে যেগুলি ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে। এছাড়া শিনচ্যান কার্টুনের অনেক অংশই কেটে তারপর সেটিকে ইন্ডিয়াতে পাবলিশ করা হয়। নাম্বার 6, ডোরেমন। দ্য চেইন লাইট নামে একটি ডোরেমনের এপিসোড 2005 সালে রিলিজ করা হয়েছিল, যেটি অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিল, আর তারপর এটিকে ব্যান পর্যন্ত করা হয়েছিল, কারণ এখানে খোলামেলা অবস্থায় স্নানের একটি সিন দেখানো হয়েছিল, যেটি বাচ্চাদের উপর একটি নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তাই এই এপিসোডটিকে প্রকাশ পাওয়া মাত্রই জাপানের গভর্নমেন্ট এটিকে ব্যান করে দেয়, আর তাই জন্য এই এপিসোডটির কখনোই হিন্দি বা ইংলিশ ডাব আসেনি। তাই জন্য এই এপিসোডটির কোনো ক্লিপ সেইভাবে পাওয়া যায় না, কারণ এটিকে ভালোভাবে প্রকাশ করাই হয়নি। নাম্বার 5, হাগিমারু। হাগিমারুর এই এপিসোডটিকে প্রথমে তো ইন্ডিয়াতে লঞ্চ করা হয়, কিন্তু এই এপিসোডের অনেক সিন কাট করে এটিকে রিলিজ করা হয়েছিল, কারণ এই এপিসোডে এমন কিছু সিনস ছিল যেগুলি বাচ্চাদের দেখানো একদমই উচিত না। আর যেহেতু স্পেশালি এই কার্টুনটি বাচ্চাদের জন্যই বানানো হয়েছে, তাই এই এপিসোডের অনেক অংশ কাট করার পরেও এটি সম্পূর্ণরূপে বাচ্চাদের জন্য গ্রহণযোগ্য ছিল না। তাই এই এপিসোডকে পরে সম্পূর্ণভাবে ব্যান করা হয়। এই এপিসোডটি টিভিতে হয়তো বা 2 থেকে 3 বারে প্রকাশ করা হয়েছিল, এর বেশি না। নাম্বার 4, পারম্যান। পারম্যানের একটি এপিসোড নিয়ে কিছু সমালোচনা রয়েছে। আসলে পারম্যান যখন উড়ে উড়ে যাচ্ছিল তখন সে এমন কিছু দেখে ফেলে যা তার একদমই দেখা উচিত ছিল না। আমরা এই সিনটিকে ব্লার করে দিয়েছি, কিন্তু টিভিতে এই সিনটি খুব স্পষ্টভাবেই দেখানো হয়েছে, আর এটা জাপানে এইভাবেই প্রকাশ করা হয়েছিল। যদিও ইন্ডিয়াতে এই এপিসোডটি রিলিজ হওয়ার সময় এই সিনটিকে কেটে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু যেখানে এটি স্পষ্টভাবে রিলিজ করা হয়েছিল সেখানে এটা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। বাচ্চাদের কার্টুনে এইরকম সিন থাকা একদমই ঠিক না। নাম্বার 3, সিম্পসনস। এই কার্টুনটি বোল্ড কমেডি ও বিভিন্ন বিষয়কে নিয়ে মজা করার জন্য বিখ্যাত, কিন্তু এই কার্টুনটি একবার নিজের সীমা অতিক্রম করে দেয়, আর এই কার্টুনটি চায়নাকে নিয়ে মজা করে বসে। এই কার্টুনটিতে এমনভাবে দেখানো হয় যে তারা চায়নার সাপোর্ট না করে ডিবেটের সাপোর্ট করছে। তাই চায়না এই বিষয়টিতে রেগে যায় এবং এই এপিসোডটিকে ব্যান করে দেয়। চায়নার সাথে সাথে আরও অনেক এশিয়ার কান্ট্রিতে এই এপিসোডটিকে ব্যান করা হয়েছিল। নাম্বার 2, শ্রেক 2। ডেভিড ডিওর নামে একটি আর্টিস্ট এই কার্টুনের পুরো টিমের উপরে কেস করে দিয়েছিল, কারণ এই আর্টিস্ট খুব হাই টোনে গান গায়, আর এই বিষয়টিকেই এখানে মজার ছলে দেখানো হয়েছিল। তাই এই আর্টিস্টটি কেস করে দেয় এই বিষয়টির উপরে, এবং সে কেসটি জিতে পর্যন্ত যায়। নাম্বার 1, স্টিভেন ইউনিভার্স। এই কার্টুনে সেম জেন্ডারের মধ্যে বিবাহকে রিপ্রেজেন্ট করা হয়েছিল। এছাড়া এই কার্টুনে এমন অনেক বিষয় আছে যার দ্বারা এটা বোঝায় যে তারা সম্পূর্ণভাবে এলজিবিটিকে খুব ভালোভাবে সাপোর্ট করে, কিন্তু সেই সময় অনেক দেশেই এই ব্যাপারটিকে ভালো চোখে দেখা হতো না। যেমন কেনিয়াতে এই কার্টুনের সেম জেন্ডার ম্যারেজ এপিসোডটিকে সম্পূর্ণভাবে ব্যান করা হয়েছিল। এছাড়া এই কার্টুনের বেশি ওপেন মাইন্ডেড বিষয়গুলিকে বেশ সমালোচনার দৃষ্টিভঙ্গিতে দেখা হতো, তাই এই কার্টুনটি বেশি দিন চলতে পারেনি। এর মাত্র 1 থেকে 2 সিজনই এসছে, এর বেশি না। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে পারেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।